বন্ধুরা, যখন জিনিসগুলি আপনার ইচ্ছা অনুযায়ী হয় না বা যখন উদ্বেগ আপনাকে গ্রাস করে, তখন আপনারা কি করেন? আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ সেই উদ্বেগকে শব্দের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি। আমরা বন্ধুর কাছে অভিযোগ করি বা সোশ্যাল মিডিয়ায় তিক্ত পোস্ট দিই, এই বলে চিৎকার করি যে এটি অন্য কারো কারণে হয়েছে বা পৃথিবীটা এমন কেন। কিন্তু আশ্চর্যজনকভাবে আমাদের কণ্ঠস্বর যত উচ্চ হয়, সমস্যার মূল সারমর্ম তত বেশি অস্পষ্ট হয়ে যায়। উপদেশের বন্যায় আমাদের যে অভ্যন্তরীণ কণ্ঠস্বরটি শোনা সত্যিই প্রয়োজন, তা হারিয়ে যায়। আমাদের এখন সত্যিই যা প্রয়োজন তা আরও বেশি শব্দ নয়, বরং একটি ইচ্ছাকৃত নীরবতা যা বাইরের গোলমালকে আটকে দেয়। দিহসুয়ের 6 অধ্যায়ে আমরা এমন একটি দৃশ্য দেখি যা বোঝা সত্যিই কঠিন। জেরিকোর দুর্ভেদ্য দুর্গের সামনে ঈশ্বর ইসরায়েলিয়াদের নীরব থাকার আদেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তোমাদের কণ্ঠস্বর শোনা না যায় এবং তোমাদের মুখ থেকে একটি শব্দ বের না হয়। পদ 10। এখানে নীরব থাকা হিব্রু চাষায় মানে কেবল মুখ বন্ধ রাখা নেয়, এটি একটি সক্রিয় আত্মসমর্পণকে বোঝায় যা বাইরের উত্তেজনায় সাড়া না দিয়ে অভ্যন্তরীণ প্রশান্তি বজায় রাখে। সেই অদ্ভুত মিছিল যেখানে কেবল যাজকদের মেষের শিনের শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল, সেটি কেবল নিস্তব্ধতা ছিল না। এই নীরবতা ছিল অভ্যন্তরীণ অবিশ্বাসকে আটকে দেওয়ার এবং কেবল ঈশ্বরের কাজের ওপর মনোযোগ দেওয়ার একটি একাগ্রতা অনুশীলন। মরুভূমিতে ইসরায়েলের প্রথম প্রজন্মের কথা কি আপনাদের মনে আছে? তারা সামান্যতম কষ্টেই অভিযোগের কথা বলত এবং শেষ পর্যন্ত প্রতিদ্বাত দেশে প্রবেশ করতে ব্যর্থ হয়েছিল। কিন্তু দ্বিতীয় প্রজন্ম ছিল আলাদা। এমনকি দেওয়াল ভেঙে পড়ার কোনো লক্ষণ না থাকলেও তারা মুখ বন্ধ রেখেছিল। কারণ যখন আমরা অপ্রয়োজনীয় কথা বন্ধ করি, তখনই ঈশ্বরের সেই শান্ত ও মৃদু কণ্ঠস্বর শোনা যেতে শুরু করে। প্রকৃতপক্ষে এই নির্বতার পূর্ণতা যীশু খ্রিস্টের মধ্যে প্রকাশিত হয়েছে। ক্রুশে যীশু সব ধরনের সমালোচনা, উপহাস এবং অপমান সহ্য করেছিলেন। তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে নেমে এসো, এমন উস্কানির মুখেও প্রভু চাষায় বা পবিত্র নির্বতা বেছে নিয়েছিলেন। কেন? কারণ প্রভু মুখ খোলার পরিবর্তে নির্বে কষ্ট সহ্য করেছিলেন, যার ফলে গোলমালে পূর্ণ আমাদের জীবনে ঈশ্বরের সূক্ষ্ম কণ্ঠস্বর শোনার পথ উন্মুক্ত হয়েছিল। ক্রুশের নির্বতা অক্ষমতা ছিল না, বরং আমাদের উদ্ধারের জন্য ভালোবাসার সবচেয়ে শক্তিশালী একাগ্রতা ছিল। আজকের জীবনে আমাদের কাছেও জেরিকোর দেওয়ালের মতো কঠিন সমস্যা রয়েছে। যখন ফলাফল অবিলম্বে দেখা যায় না এবং আশেপাশের মানুষ আমাদের সমালোচনা করে, তখন আমরা আবারও কথা বলতে চাই। কিন্তু বন্ধুরা, প্রকৃত শক্তি আসে আবেগীয় ধৈর্য থেকে। আবেগীয় ধৈর্যই হল প্রকৃত দক্ষতা। যখন উদ্বেগ বেড়ে যায়, তখন ডিজিটাল গোলমাল বন্ধ করুন এবং নিজের কণ্ঠস্বরকে শান্ত করার জন্য একটি নির্বতার সময় কাটান। যখন আমি নীরব থাকি, তখনই ঈশ্বর কাজ শুরু করেন। শব্দ কমিয়ে দিলে সারমর্ম স্পষ্ট হয়। গোলমাল বন্ধ করলে যিশুর স্পর্শ অনুভব করা যায়। আজ আমি আপনাদের আশীর্বাদ করি যাতে আপনারা আপনাদের বিশ্বাসের পথযাত্রা চালিয়ে যেতে পারেন, পৃথিবীর গোলমালের পরিবর্তে ঈশ্বরের প্রতিজ্ঞার ওপর মনোযোগ দিয়ে নির্বে আপনার জেরিকোর চারপাশ প্রদক্ষিণ করেন।